পদ্ম দিদি ওই দেখ করছে, পদ্ম তৈরি করছে, কি বড় বড় পদ্ম। এটা এই তোমার ঝাউ গাছের এখান থেকে নিয়ে দিকে আসতাম, জল দেখালো। বোট রেস্টুরেন্ট ভালো। ভেবেছিলাম বাড়ি যাব, কিন্তু বাড়ি আর যাইনি। আমরা এখন কোথায় আছি মা বলো? আমরা এখন আছি উদয়পুর সি বিচে, যেখানে সি বিচের মতনই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জামা, বিভিন্ন দোকান এখানে আছে। শঙ্খ, শাখা, ঝুড়ি, অনেক কিছু, খেলনা, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। উদয়পুর সি বিচ। মা বাবা এগিয়ে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি চারিদিকটা ক্যাপচার করতে করতে। এখানে সানগ্লাসের ডেন, এক রকমের টুপি, সি বিচে যাওয়ার টাইপের জামা, অনেক কিছু অনেক কিছু, বা স্লিপার্সও পাওয়া যাচ্ছে এখানে। এখানে দেখো আরো দোকান, আরো অনেক অনেক রকমের দোকান, ব্যাগ, খেলনা। এখানে আরো দোকান, অনেক রকমের ব্যাগ সাজানো আছে, যেটা যার পছন্দ হবে সেটা সে নিয়ে নেবে, অবশ্যই মানে দাম দিয়ে। এই হলো উদয়পুর সি বিচ। এই আমরা যাচ্ছি আস্তে আস্তে সি বিচের দিকেই। বেশ লোক তো আছে, মোটামুটি লোক ভালোই দেখতে পাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা মিড পয়েন্টে দাঁড়িয়ে আছি বেসিক্যালি। হ্যাঁ, যদি আমার এই ক্যামেরাটা ডান দিকে আমি নিলাম, এদিকে চলে যাচ্ছে ওড়িশার মোহনা। আর আমি মিড পয়েন্টে আসছি, যদি আমি লেফট সাইডে আমার ক্যামেরাটাকে নিয়ে যাই সেটা হয়ে যাবে বেঙ্গলের মোহনা। এই দিকটা বেঙ্গলের মোহনা, যেদিকে আমার ক্যামেরাটা যাচ্ছে। মানে আমরা বেসিক্যালি দাঁড়িয়ে রয়েছি মিড পয়েন্টে, রাইট সাইডে ওড়িশার মোহনা আর এই লেফট সাইডে বেঙ্গলের মোহনা। বাহ, আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি উদয়পুরের মেইন বিচের দিকে। তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই এখানকার মহলটা কীরকম। বিচে আসবো, সামুদ্রিক মাছ মানুষ খাবে না, এটাতে হতে পারে না। তাই তাদের, যাদের মাছ প্রেমী মানুষদের জন্যে এটা ছোট্ট একটা ভিডিও তাদের জন্যে। এটা কাঁকড়া, এটা চিংড়ি, এটা চিংড়ি, ওটা ওটা কি, ওটা পুঁটি, আমুদি মাছ। আচ্ছা, আর এইটা তো তোমার, এটা তো কমপ্লিটের মতো কমপ্লিট। আচ্ছা, দেখতে পাচ্ছ? ওটা কি ভেটকি? ছোট ভেটকি। হ্যাঁ হ্যাঁ, ওহো, কাঁকড়ার মধ্যে আবার কিরকম, আচ্ছা আমাদের ওখানে যে কাঁকড়া নিয়ে যায় লাল লাল মতন এরম থাকে না, তো চোখ চোখ থাকে না? আচ্ছা এটা সমুদ্রের কাঁকড়া, তার জন্য দেখো চোখ আছে, দেখতে পাচ্ছ? সমুদ্রের কাঁকড়া বলে গায়ে একদম মানে চোখ বসানো। এটা মনে হচ্ছে যেন এই করা। তুমি বলো তোমার কাঁকড়াগুলো দেখে মনে হচ্ছে কিরকম, কাঁকড়াগুলো দেখে কিরকম মনে হচ্ছে চোখ লাগানো, চোখে যেন দেখছে আমাদের। এগুলো সমুদ্রের মাছি কাঁকড়া। ও বাবা, এদিকে পমফ্রেট, ওদিকে ভেটকি, ওদিকে তোমার আমুদি মাছ, ওদিকে চিংড়ি, এদিকে চিংড়ি। বাহ, মাসি মাছের সম্ভার নিয়ে বসে আছে। আর একটু পরে আমরা খাবো, এখন সবে ভাত খেয়ে এসেছি, ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছি, এখন খেতে পারবো না, ওই জন্য আর একটু দেখে নেই, ঘুরে বেড়াই, খিদে পাক।
মাসিও হাসি খুশি খুব সুন্দর বসে আছে। চলো একটু একটু করে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন কোথায় এসেছি বলছি। এই যে তোমরা রাস্তা দেখলে না, এত বন জঙ্গলের মাঝখান থেকে আসা। দীঘার থেকে আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। উড়িষ্যায় ঢুকে আমরা এখন তালছাড়িতে এসেছি। তোমাদের চট করে একবার দেখাই চারিদিকটা কিরকম, জাস্ট দেখো। কত লোক, কত নৌকা রাখা রয়েছে। ভিউটা বেশ সুন্দর, খুব হাওয়া দিচ্ছে এখানে, এটা একটা ভালো জিনিস। ছাড়িতে এসে তোমার কেমন লাগছে বলো? যে একটু নিরিবিলি এই বিচ, বোটে বোটে 6 লাখ সব যাচ্ছে ঘুরতে বোটে করে, ভালো লাগছে। এখন আমরা যাব কাঁকড়া বিচে, লাল কাঁকড়া বিচে, দেখে আসি। একটা গ্যাং তো দেখতেই পাচ্ছ বোটে করে যাচ্ছে, এই দেখো যাচ্ছে। অনেক কিছুই আছে এখানে, যেমন এই দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস এখানে রাখা রয়েছে, যার যেরকম পছন্দ আর সেরকম আর কি। এখানে কিছু খাবারের দোকান আছে এখানে। কত করে দাদা এগুলো? 70 টাকা। এখনো ছাতার মধ্যে ভালো। ওইগুলো কত করে? এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো, হ্যাঁ বলছে 60 টাকা, 60। এখানে আরেকটা রকমের দোকান, অনেক রকমের কাপ সেট, ভাজ আর কি পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। এখানে আরেকটা দোকান, এখানে আরো দোকান আছে দেখো চারিদিকে, বিভিন্ন রকমের, কেউ খাবার দোকান, কেউ কিছু কেনাকাটি করার দোকান, অনেক রকমের জিনিস আর কি। আমরা কোথায় যাচ্ছি বলে দিই, মা বলে দাও আমরা কোথায় ওই যাচ্ছি। লাল কাঁকড়া বিচ, লাল কাঁকড়া দেখতে ওপারে আইল্যান্ড। রাইট, লাল কাঁকড়া দেখতে আমরা এখন বোটে উঠবো। আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের নৌকা বিহার করাতে করাতে নিয়ে যাই, চলো। এই যে মা বসে আছে ওখানে, এখানে আমরা বসে তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ঘাট থেকে অনেকটা দূর। আমরা এখন তালছাড়িতে এসেছি লাল কাঁকড়া দেখতে। আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাবো। আমি আর বাবা নেমে পড়েছি নৌকা থেকে, মা এখন নামবে। কাঁকড়া দেখাবে, ওই দেখ এই কাঁকড়ার ভিতরে ঢুকে যায়। আগেরবার এক্সপিরিয়েন্সের কথা, আগের বার এসেছিলাম, মানে লালে লাল হয়ে কাঁকড়া মনে হচ্ছে যেন কি ফুল ফুটেছিল, সব ঢুকে গেল। যেই আস্তে আস্তে করে আমরা আসতে থাকলাম, সব শ্বশুর করে ঢুকে গেল ভিতরে। এবারে তো এখনো পর্যন্ত একটাও তার দেখা মেলেনি, কারণ এখন আমরা দেরিতে এসেছি। অনেক লোক এসে গেছে, তাদের পায়ের ওই যে একটা, হ্যাঁ সেটা ঢুকে পড়ে, ওই জন্য এখনো পর্যন্ত দেখা পাইনি এখনো একটাও। দেখি দূরে যাই, দেখাই। এই দেখো, এই যে এরকম গর্ততে ওরা না অ্যাকচুয়ালি থাকে, ফুস করে ঢুকে পড়ে। এই দেখছো ওই যে গর্তটা, এই যে আগের বারে মানে অসাধারণ দেখেছিলাম। আমরা ওই দিক থেকে স্কুটি করে গেছিলাম,
যার জন্য ওই দিকটায় লোকে কম যায়, বালেশ্বরের ওই সি বিচটায় ওইখানে লাল কাঁকড়া বেশি। আর এইখানে শঙ্করপুরেও বেশি, শঙ্করপুরেও প্রচুর। এইখানটায় তালসারির এখানে বেশি থাকে না, এত লোকজনের আসা যাওয়া যে বেশি থাকে না, ওরা ঢুকে পড়ে, ওই জন্য একটাও দেখা যাচ্ছে না। কিন্তু তাদের গর্ত দেখা যাচ্ছে, এই দেখ, এই যে এই দেখ, এই দেখ, হ্যাঁ, ঢুকে গেছে। হ্যাঁ, ওই দেখছিস না, মাঝি হাত দিয়ে দিয়ে বের করে দিচ্ছে, ওরা জানে কোথায় থাকে। ওখানে দেখতে পাচ্ছ এত ভিড় কেন? এই যে এত ভিড় কেন? কাঁকড়া পেয়েছে, নিশ্চয়ই কাঁকড়া পেয়েছে, তার জন্য ওখানে এত ভিড়। এটা হচ্ছে সেই কাঁকড়া, অসাধারণ। একটু তোমার হাত থেকে দেখাও। ওই দেখো, ওই দেখো কিভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখো দৌড়াতে দৌড়াতে, সাংঘাতিক সাংঘাতিক। দেখতে পাচ্ছ কিরকম করে যাচ্ছে, মা চেষ্টা করছে কাঁকড়া ধরার, উল্টো করে হাতে মারবে না, চেষ্টা করছে। এই যে স্পাইডারম্যানের মতন চোখ, আমার বুড়ো আঙুলের মতন এরকম করে আছে, এটা দেখ। এসে গেছি আমরা, যেখান থেকে আমাদের নৌকো ছেড়েছিল সেখানেই আমরা এসে গেছি। তালসারি ঘোড়া ডান, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করেছি আমরা। এমন ঘুরলে তালসারি ভালো লাগলো, খুব মজা হলো, নৌকায় করে ঘুরে গিয়ে লাল কাঁকড়া দেখে আবার ফেরত আসা, বেশ মজা লাগলো। আমাদের তালসারি ঘোড়া ডান, যেটা তোমাদের বললাম। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা জানতে পেরে যাবে। আমাদের অ্যাকচুয়ালি কথা ছিল জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেছে, বাড়ি যাব, যেখানে আমরা থাকছি সেখানে চলে যাব, গেস্ট হাউসে চলে যাব। কিন্তু দিনটা নষ্ট করে লাভ নেই, এটা আমি ঠিক করলাম যে আজকে দিনটা ঘরে গিয়ে ওখানে শুয়ে থেকে তো কোনো লাভ নেই, শুতে তো আসিনি, তাহলে আজকে যতটা পারি কভার করে নেই। ওই জন্য আজকে আরো 6টা ডেস্টিনেশন ঘুরে তারপরেই গেস্ট হাউসে ফিরবো। কটা ঘুরলাম আমরা এখন অবধি মা? দুটো হয়ে গেল, উদয়পুর বিচ আর তালসারি হয়ে গেল, এখন আরো 4টে বাকি আছে। সেই 4টে হয়ে গেলে আজকের মতন কমপ্লিট। মা একদিকে ভালো কথাই বলেছে, ঘরে মানে বসে শুয়ে তো লাভ নেই, গেলেই ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড, গেলেই ঘুমিয়ে পড়বো। তো ভালোই হচ্ছে, ঘোরা হয়ে গেল। আমরা আছি এখন চন্দনেশ্বর মন্দিরে, এটা মন্দিরের ভেতরটা। অর্ধনারীশ্বর, শিব দুর্গা একসাথে, শিব দুর্গা একসাথে। চন্দনেশ্বর মন্দিরের ভেতর দেখালাম আপনাদের এতক্ষণ ধরে। এখানে একটু রং করা হচ্ছে। জয় মা। অর্ধনারীশ্বর, শিব দুর্গা একসাথে। এই দেখো, এটি আরেকটা জগন্নাথের মন্দির তোমাদের দেখায় চন্দনেশ্বর মন্দিরের ভেতরে।
আমাদের চন্দনেশ্বর মন্দির দর্শন হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই মন্দির ভোর 4টের সময় খোলে আর সন্ধ্যে 7টাতে বন্ধ হয়। খুব ভালো লাগলো চন্দনেশ্বর মন্দির দর্শন করে। এই যে মন্দির, এই হলো মন্দির। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের বাইরেটা, এখান থেকে আমরা ঢুকেছিলাম। এর সামনে অনেক দোকান আছে। এখন আমরা এসছি রাধাকৃষ্ণের মন্দিরে। চন্দনেশ্বর মন্দিরের থেকে সোজা আমরা রাধাকৃষ্ণের মন্দিরে এসছি। চন্দনেশ্বর মন্দিরের থেকে আসার পথে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে এখন আছি, এটা তোমাদের আগেই বললাম। কিন্তু এখানে ফটোগ্রাফি একদম অ্যালাউড না। মানে ঢোকার সময় তোমরা একটা রকমের গেট দেখতে পেলে, এটা আরেকটা দেখতে পাচ্ছ উপরে কালিয়ানাগ। শ্রীকৃষ্ণ দমন করছে কালিয়ানাগ। পুরোনো দিনের সেই ভাস্কর্য দেখার মতন অপরূপ সৌন্দর্যে ভরপুর। এখানে যেমন গেটে এখানে কালিয়ানাগ, ওকে জগন্নাথ বলরাম সুভদ্রার সাথে রাধাকৃষ্ণ, গোপীবল্লভপুরের বিখ্যাত সেই রাধাকৃষ্ণর মন্দির খুব সুন্দর, খুব জাগ্রত, ভালো লাগলো ভীষণ। সত্যি খুব ভালো লাগলো। গেটটা সাজিয়েছে খুব সুন্দর নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়ে, খুব ভালো লাগছে। এখানেও এখানেও ঠিক তাই। আচ্ছা, আমরা এখন এসেছি কাজু উদ্যানে। একটা জিনিস আমাদের এখানে আমাদের টোটো ভাই বোঝালো, কি সুন্দর। এই যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালে আঁকা রয়েছে, এটার পেছনে একটা স্টোরি আছে। এই গাছের ডালের মধ্যে এই দুটো লাল লাল ফল এইভাবে ঠিক ঝুলে থাকে পাতা সমেত। আর এই ঠিক দুটো লাল ফলের নিচেই দুটো কালো ডেলা দেখতে পাচ্ছ। এই দুটো কালো ডেলাই হচ্ছে আসলে কাজু। হ্যাঁ, কাজু বাদাম। ঠিক যেরকম করে ছবিটা এখানে আঁকা রয়েছে দেয়ালে, এইভাবেই জিনিসটা দোকানদাররা কেনে, নিয়ে দোকানদারেরা এই কালো কালো ডেলার মধ্যে থেকে কাজু বাদামগুলোকে চিড়ে বের করে দেয়। আর আমরা এই কাজু বাদামটাই খাই আসলে। এই যে লাল লাল দুটো ফল দেখছে, এই খুব টক হয় এই দুটো ফল, এটাও বাজারে বিক্রি হয়। এই কালো ডালাগুলো এতটাই শক্ত হয় যে কোনো পাখি, পিঁপড়ে কেউ ভাঙতেও পারে না। তাই মানুষরা এটাকে চিড়ে ভেঙে এর মধ্যে থেকে কাজু বাদাম বের করে, যেটা আমরা খাই, যেটা আমরা সবাই খাই। আমরা তো এখন কাজু উদ্যানের মধ্যে ঢুকেছি, অনেকটা রাত হয়ে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না। এই যে এটা একটা কাজু বাদামের গাছ। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, অন্ধকার হয়ে গেছে বলে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সকালে আসতে পারলে একটু ভালো হতো। আমাদের আরো অন্য অন্য জায়গায় তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো, আমরা অন্য অন্য জায়গাতে গেছিলাম বলে একটু রাত হয়ে গেল। কাজু উদ্যানে তাই প্রথম আসছি। এটা অনেকটা জায়গা জুড়ে আসলে বোর্ড লাগানো, পুরোটাই লেখা আছে কাজুর ব্যাপারে।